নামাজের আলোচনা পূর্বে হয়েছে, অনেক আগে হয়েছে, কিন্তু আমাদের মনে থাকে না। নামাজ নামাজ, অন্য কিছু কথা বলছি না, শুধু নামাজের কথা বলতেছি। কারণ ইসলামের মূল ফাউন্ডেশন হচ্ছে কয়টি? সবাই বলেন, মনে নেই কারণ কয়টি? 5টি। সম্মানিত ভাইয়ারা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের মূল ফাউন্ডেশন, তার মানে খুঁটি হলো 5টি। এই 5টি খুঁটির মধ্যে 1 নম্বর খুঁটি হলো, সবাই আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথার সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ। 1 নম্বর। 2 নম্বর হলো নামাজ কায়েম করা। 3 নম্বর হলো যাকাত দেয়া। 4 নম্বর হইল হজ করা। 5 নম্বর হইল রমজান মাসের রোজা রাখা। এই 5টি ভিত্তির উপর হলো ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কয়টি? 5টি। এই 5টি ভিত্তির উপর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। অন্যান্য জিনিস আছে, কিন্তু মূল হচ্ছে এই 5টি। ইসলামে A to Z, ইসলামের মধ্যে যা কিছু আছে মূল ফাউন্ডেশন কয়টি? 5টি। ভাইয়ের আমার, বন্ধুর আমার, হযরত জুবাইর বিন নুফাইর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে এই হুকুম দেওয়া হয় নাই যে আমি মাল জমা করি এবং ব্যবসায়ী হই। আমাকে এই হুকুম করা হয় নাই আমি মাল জমা করি, ব্যবসায়ী হই, বরং আমাকে হুকুম দেওয়া হয়েছে, হে নবী, আপনি আপনার রবের, আপনি আপনার পরওয়ারদিগারের আপনি তাসবিহ এবং প্রশংসা করতে থাকুন এবং নামাজিওয়ালাদের অন্তর্ভুক্ত থাকুন, আর মৃত্যু আসার আগ পর্যন্ত আপনি আপনার রবের ইবাদত বন্দিগি করতে থাকুন। সুবহানাল্লাহ। হাদিসটার মধ্যে কি বললেন? হযরত জুবাইর বিন নুফাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, তোমরা শুনো, আমি নবীকে আল্লাহ এই অর্ডার করে নাই, এই হুকুম দেয় নাই, হে নবী আপনি মাল জমা করুন, আপনি ব্যবসায়ী হন, এটা আমাকে আদেশ দেওয়া হয় নাই, আমাকে হুকুম করা হয় নাই, বরং হুকুম করা হয়েছে, নবী আপনি আপনার রবের তাসবিহ প্রশংসা করতে থাকুন এবং নামাজি বান্দাদের অন্তর্ভুক্ত হন এবং মৃত্যু আসার আগ পর্যন্ত আমার ইবাদত বন্দিগি করতে থাকুন। সুবহানাল্লাহ। এখন আমরা ব্যবসা বাণিজ্যের মধ্যে ঢুইকিয়া আল্লাহ পাকের ইবাদত বন্দিগি সব শেষ, মনে নাই। আল্লাহর কাছে এতটুকু আমাদের চাওয়া, আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার মতো তৌফিক দাও। কারণ ব্যবসা বাণিজ্য এটা তো দুনিয়ার ক্ষণস্থায়ী একটা জিন্দিগি, এটাও অর্থ সম্পদ, এটাও ক্ষণস্থায়ী থাকে না, আবার চলে যায়। কিন্তু এর মোহে পড়ে আল্লাহ রাসূলকে বলা যাবে না। কারণ অনেক ব্যবসায়ী আছে, কিন্তু আজান হয়েছে, শাটার বন্ধ, আগে নামাজ, ঠিক কিনা? আছে না? বহু আছে, দেখবেন মার্কেটের শাটার বন্ধ, তারা নামাজে চলে গেছে। এর মধ্যে অনেক বরকত দেয়, কারণ ব্যবসা তো হালাল। সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন। এই হালালকে হালাল জানতে হবে। কারণ ব্যবসা বাণিজ্যের মধ্যে সাহাবারা ব্যবসা করেছেন, নবীও ব্যবসা করেছেন, কিন্তু তাদের ব্যবসা আমাদের ব্যবসার মধ্যে অনেক আকাশ পাতাল ব্যবধান। আহা ভাই, এই ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা একটা গায়বী মদত রেখেছেন, গায়বী খাজানা রেখেছেন। কারণ দেখেন না, ব্যবসা করতে করতে মানুষ যদি সৎ ব্যবসা হয়, আল্লাহ তাআলা এর মধ্যে বরকত দেন, একটা গায়বী ধন রেখেছেন এই ব্যবসার মধ্যে।
ব্যবসাটাকে হালাল মনে করে চলবেন, করবেন, ইনশাল্লাহ এর মধ্যে বরকত দিবে। হারাম ঢুকাইয়েন না, কারণ হারাম উপার্জন করে কাদের জন্য রেখে যাবেন? এই তো ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, পরিজন, এরা আপনার জন্য দোয়া করবে, এটাকে আশা করেন আপনি? অর্থ সম্পদ রেখে যাবেন, এরা যে আপনার জন্য দোয়া করবে, এটা কি আপনি মনে করেন? হ্যাঁ, যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে যেতে পারেন, হয়তোবা নামাজ পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা একটু বলবে। আর যদি বাংলায় শিক্ষায় শিক্ষিত, এমন ডিগ্রি অর্জন করছে, কোনো এই বাংলার শিক্ষিত লোকেরাও আল্লাহকে অস্বীকার করে, দিনকে অস্বীকার করে, এমনও নাফরমান আছে দুনিয়ার জগতে, এমন ডিগ্রি অর্জন করে। ভাই, একটু দোয়া করনেওয়ালা এমন কিছু দুনিয়াতে রেখে যান, মরার পরে যেন আপনার জন্য, আমার জন্য একটু দোয়া করতে পারে। এমন একটি বস্তু, এমন একটা ছেলে সন্তান, নাতি নাতনির যারা আছে, তাদেরকে একটু আলেম বানান, ক্ষতি নেই, লাভ। কারণ ওই যে পরকালে ওখানে একটি নেকি কাউকে দিবে না। একটি নেকির জন্য আপনি জান্নাতে যেতে পারছেন না, কেউ দিবে না। ভাই, ওই দিনের স্মরণ করুন, যেই দিনে কেউ কারো উপকারে আসবে না। সেই দিনের স্মরণ করে আমরা যেন সকলে চলতে পারি, আমরা সকলে যেন আমল করতে পারি। চিল্লাইয়ে বলুন আমিন।